এখানে গেম করে বেরিয়ে গেলেন দিদি। অ্যাকচুয়াল মানুষ ভাবতে পারেননি কি সিপিএমকে আমরা তাড়াচ্ছি, তার থেকেও বেশি ডাকাত আমি পেয়ে যাব। কোভিডের পর প্রায় 6,000 ব্যবসায়ী বাংলা ছেড়ে চলে গেছে। এবং সিঙ্গুর তো একসময় রাজনৈতিক পট পরিবর্তনের মাটি। যে বিজেপি তখন সাপোর্ট করেছিল টাটার বিরুদ্ধে, আজ আজ তারাই টাটার জন্য বলছে। কিভাবে দেখছে? দেখুন, টাটা তো এখানে যদি সিঙ্গুরে টাটা কারখানা করতে পারতো তো বাংলার মানুষের জন্যই ভালো হতো। আর টাটা সিঙ্গুর যদি টাটা কারখানা হতো, সিঙ্গুর আর কলকাতা পুরো এক শহর হয়ে যেত। এখানকার মানুষ, এলাকার মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ অনেক রোজগার হতো। হয়তো চাকরি সবাই পেত না, কিন্তু রোজগার করে তো সবাই খেত। অনেক লোক বাইরে থেকে আসতেন, অনেক লোকেরা চাকরিও পেতেন। কিছু কিছু টার্মস ছিল, তাদের চাকরি কিন্তু বাধ্য ছিল টাটা দিতে, তারা চাকরিও পেতেন। কিন্তু হলোটা কি, এখানে গেম করে বেরিয়ে গেলেন দিদি। মানুষ বুঝতে পারেননি, মানুষকে ধুর বানিয়ে উনি যেভাবে বাংলায় পরিবর্তন করে সিপিএম কে তাড়িয়ে উনি যেভাবে এসছেন, মানুষ তো তৃণমূলের চক্রান্তে ফেসে গেছে। অ্যাকচুয়াল মানুষ ভাবতে পারেননি কি সিপিএম কে আমরা তাড়াচ্ছি, তার থেকেও বেশি ডাকাত আমি পেয়ে যাব। না হলে তো সিঙ্গুরের সেই জায়গাটা চাষির জমিটা যেভাবে টাটাকে চাষি মানুষরা দিয়েছিলেন, বিনামূল্যেতে কেউ দেননি। নিশ্চয়ই সবাই পয়সা নিয়েছিলেন, সবাই চাকরির জন্য রাজি হয়েছিলেন, পুরো দস্তাবেজ ছিল। কিন্তু গরিব মানুষ তো, ওরা কতটা কি বুঝেন, চাষি মানুষ। তো দিদি ভুল ভাল বুঝিয়েছেন। ওনার বোঝানোর পক্ষে কি হলো, লাস্টে না ওখানে চাকরি হলো, না ওখানে কারখানা হলো, আর না ওখানে চাষ হচ্ছে, পুরো জমিটাই পাথর হয়ে গেছে। তো ক্ষতি হলো কার? বাংলার। তো বাংলার যখন ক্ষতি হলো, তা বাংলার মানুষ এবার বুঝতে পারছেন 14 বছর হতে চলেছে, থার্ড টাইম সিএম উনি। এবার সেই সিঙ্গুর থেকেই উত্থান হবে, এখানে দেখবেন পরিবর্তন হবে, বিজেপি সরকার করবে আর ওইখানে রোজগার হবে। টাটাকে আবার বিজেপি নিয়ে আসবে, টাটা আসবে, আদানি আসবে, আম্বানি আসবে, সবাই আসবেন। আপনারা দেখুন, আজকে কেন্দ্র সরকারের হাতে যেমন রেল আছে, 101 অমৃত মহোৎসব রেল উদ্বোধন হবে বাংলায়। যেমন আজকে মালদায় দেখেছেন সে বন্দে ভারত, যেটা আপনার গুয়াহাটির জন্য যেটা হলো আজকে উদ্বোধন। তো এটা ভালোর জন্য আজকে অমৃত মহোৎসব, কালকে এখানে উদ্বোধন হবে আমাদের। তার মধ্যে আমাদের ডানকুনিও আছে অমৃত মহোৎসবের মধ্যে, সেই স্টেশনের মধ্যে ডানকুনি পড়ছে। সেটাও আপনারাও দেখছেন কি সুন্দর করে পরিষ্কার একদম, এত বড় বিগ, মানে একদম সিটির মতো সে স্টেশনটাকে ডেভেলপ করা হচ্ছে, জাংশন এটা যেমন। তো আমরা তো উন্নয়নই তো দেখতে চাইছে বাংলার মানুষ। সে উন্নয়নটা দিদির চক্রান্তে বাংলার উন্নয়নটা পুরো স্টপ হয়ে গেছে একদমই। যেটা সিপিএম এর সময় বন্ধ হয়ে গেছিল মিল কারখানা, সেটা আলাদা, সেটা ভুলে যান। কোভিডের পর 6,000 ব্যবসায়ীরা বাংলা ছেড়ে চলে গেছেন। এটা তো সাধারণ মানুষকে দিদি জানতে দেন না। 100 দিনের যে গল্পটা ছিল, সে 100 দিনের টাকা কেন্দ্র থেকে আসতে 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 6 লক্ষ 62 টাকার বাংলা ঋণ হয়ে গেছে, যেটা 2,72,000 কোটি টাকা ছেড়ে গেছিল সিপিএম। তাহলে আবার তার 4 গুণ বেড়ে গেল কি করে? টাকাটা গেল কোথায়? এটা আপনাদেরকে ভাবতে হবে, বাংলার মানুষকে ভাবতে হবে। 35 বছর, 34 বছর এবং 15 বছর, প্রায় 50 বছর, একটা অর্ধ শতাব্দী। 50 বছরের চাহিদা 5 বছরে মেটাতে পারবেন? এটা কখনো সম্ভব? দেখুন, লোকে বলে না, যার কাছে খাওয়ার 1 পয়সা নেই, যার পেটে ভাত থাকে না, সে জলে মুড়ি মিশিয়ে খেয়ে নিলে বলে কিনা আমি ঘুমাতে পারবো। তো 5 বছরের পুরো স্বপ্নটা তো পুরো হবে না, কিন্তু এইটুকু পাক্কা বলতে পারি কি মোদিজির গ্যারান্টি মানে হবে। এখানে কোনো দুর্নীতির জায়গা নেই, আর 2 নম্বরই কোনো জায়গা নেই। ভাই সেন্ট্রাল কি না পারে। আজকে যদি মমতা ব্যানার্জি বাংলার জন্য ভালো ভাবতেন, যদি মমতা ব্যানার্জি বাংলার জন্য ভালো ভাবতেন, সেন্ট্রালের সঙ্গে হাতের হাত মিলিয়ে বাংলার উন্নয়ন হতো। যেমন আয়ুষ্মান ভারত, 5 লক্ষ টাকা করে প্রত্যেকটা মানুষের বীমা, সেই বীমাটা আটকে রেখেছেন দিদি কেন? দিদি নিজের স্বার্থে বঞ্চিত করে দিয়েছে বাংলার মানুষকে। প্রত্যেকটা মানুষের 5 লক্ষ করে বীমা, এটা তো কম টাকা হয় না, ভাবতে হবে। আর সারা ইন্ডিয়া থেকে আপনি ট্রিটমেন্ট করাতে পারবেন, শুধু বাংলা বলে নয়।
আপনি চেন্নাইও যেতে পারবেন, ব্যাঙ্গালোরও যেতে পারবেন, মুম্বাইও যেতে পারবেন, দিল্লিতেও যেতে পারবেন, গুজরাটও যেতে পারবেন, আসামও যেতে পারবেন, বিহারও যেতে পারবেন, বাংলাও করাতে পারবেন। সেটা কিন্তু উনি বঞ্চিত করে রেখেছেন। তো মানুষ এটা ভাবতে হবে, আর মানুষ ভেবে নিয়েছেন। কারণ কি, মোদিজি নেতৃত্বে বিহার কোথায় ছিল, এখন দেখুন কোথায় চলে গেছে। ইউপি 25 কোটি মানুষ, এই 9.5 কোটি মানুষকে নিয়ে দিদি হাবুডাবু খাচ্ছেন। এক সাইডে ডিজি, এক সাইডে মনোজ বর্মা কমিশনার, এই জায়গায় রাজীব কুমার, দুজনকে হাতে নিয়ে একদম পুরো অত্যাচার হচ্ছে বাংলার মানুষের উপরে।